গাইস তোমাদের সামনে আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, পটল দিয়ে সর্ষে দিয়ে পটল পোস্ত বলা যায়, সেরকম একটা রেসিপি শেয়ার করবো। দেখো, পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছিলাম পটলগুলোকে। আর এদিকে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কার পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেবো। বেটে নিয়ে পটলগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেবো লাল লাল করে। আর এদিকে দেখো, কড়াইতেও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে একে একে দিয়ে দেবো। দেখো, ভালো করে মাখাতে হবে। মাখিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো একে একে ছেড়ে দিলাম। দেখো, সব কটা পটল একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা একটু মজে যায়, নরম হয়ে যায়, ওই জন্য। আর এই দেখো, পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেবো। ওই তেলটা রেখে আর একটু পরিষ্কার করে কড়াইটা ধুয়ে নিয়ে অন্য তেলে আবার করে নেবো। দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আবার গরম করতে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু ফাটছিল বলে কালো জিরেটা একটু সাইড, এই কাঁচা লঙ্কাটা ফাটছিল বলে কাঁচা লঙ্কাটা একটু সাইড করে দিয়ে দিলাম। দেখো, এবার কালো জিরেটা ভালো করে নেড়ে ছেড়ে এবার ওদিকে পোস্তগুলো দিয়ে দেবো। দেখো, সর্ষে আর পোস্তটা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখো, দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দেবো, নুন দেবো, হলুদ দেবো পরিমাণ মতন। বেশি নুন দেবো না, কেননা ওর মধ্যে নুন ছিল, ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সর্ষেটা দিয়ে তেল বেরিয়ে আসছে, তেল ছাড়ছে, ততক্ষণ নাড়াতে হবে। নাড়িয়ে এবার পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, একটুখানি সামান্য ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার সামান্য একটু জল ভালো করে কষতে হবে। কষে ভালো করে কষে নিলাম। কষে নিয়ে সামান্য জল দিয়ে নাড়িয়ে নিচে দেখো তেল তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নিলাম। নামিয়ে গরম গরম পরিবেশন করবে। দেখো, খেতে এত টেস্টি হয়েছিল, তোমাদেরকে কী বলবো। কার কার ভালো লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।